স্যার সবাই মনোযোগ, আজকের ক্লাসে আমরা কি শিখবো? মিথেন মানে CH4 এর সংকরায়ন। সংকরায়ন, শঙ্ক বানান মনে ভুল হয়েছে, শঙ্ক হবে মেবি। আচ্ছা যাই হোক, মিথেনের সংকরায়ন। ঠিক আছে বাবা। আচ্ছা, ফার্স্ট অফ অল কোনো কিছু সংকরায়ন করতে গেলে কি করতে হবে? তোমাকে সংকরায়ন করতে গেলে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে স্যার, তো সবার আগে মিথেনে ইলেকট্রন বিন্যাস করো। মিথেনে কেন্দ্রীয় মৌল ইলেকট্রন বিন্যাস করতে হবে। কার ইলেকট্রন বিন্যাস করতে হয় বাবা? কেন্দ্রীয় মৌলের। মিথেনে কেন্দ্রীয় মৌল কে? কার্বন। তাহলে দেখো আমি একটা নোট করে দেই, বাকি সবগুলা নিজেরা নিজেরা করে নিতে পারবা। একটা আমি নোট করে দিচ্ছি, লেখো CH4 কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল কার্বন। CH4 কেন্দ্রীয় মৌল কে স্যার? কার্বন। বাবা কেন্দ্রীয় মৌলটা কেমনে চিনি? দেখো তুমি যদি কার্বনের চিত্রটা আঁকো, মানে মিথেনের চিত্রটা আঁকো, তাহলে কি এরকম না? একটা কার্বন, মাঝখানে চারপাশে হাইড্রোজেন। খেয়াল করে দেখো না, এখানে কেন্দ্রীয় মৌল কে? কেন্দ্রীয় মৌল কার্বন। কথা বুঝতে পারছি? সো মিথেনের কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। এবার কার্বন ইলেকট্রন বিন্যাস, তো চলো কার্বন ইলেকট্রন বিন্যাস করি। কার্বনের কত? 6, 1s 2s 2p। কথা বুঝতে পারছি? এবার দেখো 2p লেখা মানে কি? 2p লেখা মানে 2px1 2py1 2pz0। ভুল লিখছি একটা কথাও। 2s 2 ছিল, এই দেখো 2 রাখছি। 2p 2 ছিল, এই দেখো 2টি ইলেকট্রন রাখছি। শেষ। p এর মধ্যে 3টা অরবিটাল থাকে, তার মানে একটা অরবিটাল ফাঁকা। দেখো তো বাবা, আমার মিথেনে হাইড্রোজেন ঢুকা লাগবে কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন ঢুকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। এই যে একটা 2টা, এটা ঢুকতে পারবে না তো, কারণ এটা তো জোড়া অবস্থায় আছে। বেজোড়গুলির মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। কথা বুঝতে পারছি? তার মানে 2টা হাইড্রোজেন ঢুকতে পারবে। তো আমার যদি 4টা হাইড্রোজেন প্রবেশ করাইতে হয়, তাহলে আমাকে এটাকে এক্সাইটেড করতে হবে। এক্সাইটেড করতে হয়, এক্সাইটেড করলে ইলেকট্রন জাম্প করে। ভেরি গুড, তাহলে এক্সাইটেড করে ফেলি। এই দেখো, এক্সাইটেড করলে কি করি? পাশে স্টার চিহ্ন দেই। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে। তাহলে স্যার সরাসরি ডাইরেক্ট লিখে দেই, কি হবে? 2px1 হবে, 2py1 হবে, 2pz1 হবে। বাবা কথা কি আমি বুঝতে পারছি? তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মোট 4টা হাইড্রোজেন ঢুকবে। বাবা মনে আছে আমি আগের ক্লাসে বলছি সরাসরি এখানে হাইড্রোজেন প্রবেশ করানো যাবে না। এটারও কারণ বলছি কেন সরাসরি হাইড্রোজেন প্রবেশ করানো যাবে না। আচ্ছা, তুমি যদি এখানে হাইড্রোজেন প্রবেশ করাও, আবার দেখাই, আমি গত ক্লাসে দেখাইছি, আবার দেখাই। এখানে হাইড্রোজেন প্রবেশ করলে এটা SS বন্ড হয়, এটা SP বন্ড হয়, এটা SP বন্ড হয়, এটাও SP বন্ড হয়। তাহলে SS বন্ডের এনার্জি আর SP বন্ডের এনার্জি সেম না, কিন্তু বিজ্ঞানীরা দেখতেছেন এখানে 4টা মৌলের সরি 4টা বন্ডের এনার্জি সেম। এটাও 414, এটাও 414, এটাও 414, এটাও 414। কথা বুঝতে পারি নাই? কিন্তু এইখানে এখানে 2 রকমের বন্ড আছে। ধরলাম এটার মান 414, তাহলে এই 3টার মান কি 414 হওয়া পসিবল? ভিন্ন কিছু একটা হইতে হবে, 414 হইতে পারবে না, কারণ এখানে SS হইলে এখানে SP ভিন্ন। কথা বুঝিও, SS এর মান ধরলাম 414, তাহলে SP কি 414 পসিবল? পসিবল না, অন্য কিছু হইতে হবে, কম অথবা বেশি। কিন্তু বিজ্ঞানীরা দেখতেছে এখানে 4টা বন্ডই হচ্ছে 414। তখনই তো আবিষ্কার হয় কি বাবা? সংকরায়ন। মনে আছে? তখন কি আবিষ্কার হয়? সংকরায়ন। বুঝতেছো? সংকরায়নে কি হয়? বিজ্ঞানীরা বলছে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে মিক্স হবে। এই দেখো আমি মিক্স করছি, 4টারে মিক্স করে কি তৈরি করছি? নতুন অরবিটাল তৈরি করছি, যেটাকে আমরা প্রকাশ করি সাই দিয়ে। এটাকে আমরা কি বলি? সংকর অরবিটাল বা সাই। কথা বুঝতে পারছি? একটু সারের দিকে তাকাও, পরে লিখিস বাবা। এটা হচ্ছে সাই নাম্বার 1, সাই নাম্বার 2, সাই নাম্বার 3, সাই নাম্বার 4। এটা কত নম্বর অরবিটাল? 2 নম্বর অরবিটাল না? তাহলে দেখ 2 নম্বর অরবিটাল, 2 নম্বর অরবিটাল, 2 নম্বর অরবিটাল, 2 নম্বর অরবিটাল। প্রথম সাইয়ে কয়টা ইলেকট্রন ছিল? দেখ একটা। এখানে এই দেখো একটা ইলেকট্রন ছিল, এখানে একটা। একটা ইলেকট্রন ছিল, দেখো একটা। একটা ইলেকট্রন একটা, একটা ইলেকট্রন একটা। ভুল লিখছি একটা কথাও? তার মানে আগে 4টা আলাদা আলাদা অরবিটাল ছিল, একটা px, একটা py, একটা pz, একটা s। এখন তারা মিলে একটা অরবিটাল তৈরি করছে, সেটা হচ্ছে সাই। মানে এক টাইপের অরবিটাল তৈরি করছে, যেটাকে আমরা বলি সংকর অরবিটাল। কথা বুঝতে পারি নাই? যেমন আগের ক্লাসে বলছিলাম লাল লাড্ডু আছে একটা, হলুদ লাড্ডু আছে একটা, কিন্তু আমি যদি আমার বাচ্চাদেরকে সেম দুজনকেই লালের ফ্লেভার হলুদের ফ্লেভার খাওয়াইতে চাই বা দিতে চাই, তাহলে আমি লাড্ডু দুটাকে মিক্স করে ফেলবো না? এখানেও একই রকম, যদি সবার থেকে সমান শক্তি পাইতে হয়, এই কক্ষপথে এই কক্ষপথে এই কক্ষপথে এই কক্ষপথ 4টা কক্ষপথের যদি সমান শক্তি পাইতে হয়, তাহলে তাদেরকে মিক্স করতে হবে। আর এই মিক্স করাটাকে সংকরায়ন বলে। কথা বুঝতে পারছি? এবার এই কথাটা বাংলা এখানে লিখে দিতে হবে। লেখো
কেন্দ্রীয় কার্বন এর শেষ কক্ষপথের একটি এস অরবিটাল ও 3টি পি অরবিটাল একটি এস অরবিটাল ও 3টি পি অরবিটাল, বুঝতেছো? একটি এস অরবিটাল ও 3টি পি অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে, হ্যাঁ দেখো, এই দেখো একটা এস ছিল, কিন্তু বাবা দেখো না, একটা এস ছিল আর 3টা পি ছিল না, তো সেটাই লিখছি। কার্বনের শেষ কক্ষপথের একটি, ও এস লিখি নাই, সরি, একটি কার্বনের শেষ কক্ষপথে একটি এস ও 3টি পি অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি সংকরিত অরবিটাল ব্র্যাকেটে লিখবা সাই তৈরি করে। কথাটা বুঝোস নাই মনে হয় বাবা। দেখ বাবা, একটা এস আর 3টা পি মিক্স হয়ে মোট 4টা অরবিটাল, তো 4টাই তো সাই তৈরি করছে। আমি তো সেই কথাই বলছি, একটা এস ও 3টি পি অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি, প্রত্যেকটা সাইগুলা কি সমশক্তি না? সমশক্তি সম্পন্ন 4টি সংকরিত অরবিটাল সাই তৈরি করে। এদেরকে 2 সাই 1 1, 2 সাই 1 2, 2 সাই 1 3, 2 সাই 1 4 দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু একটা এস আর 3টা পি মিক্স হয়েছে না, একটা এস আর 3টা পি মিক্স হয়েছে, এই জন্য এটা সংকরণের নাম হচ্ছে sp3। মনে করো একটা এস আর 2টা পি মিক্স হতো, তখন সেটা নাম হতো sp2। কথা বুঝতে পারছি? তাহলে লেখো, এবং এই ধরনের সংকরায়নকে sp3, এবং একে sp3 সংকরায়ন বলে, এবং একে sp3 সংকরায়ন দ্বারা প্রকাশ। দেখো একটা জিনিস তোমাদের বুঝাবো স্যার, একটু চরিত্র কি জিনিস? একটা এস আর 3টা পি ছিল না, যে কোনো কিছুর চরিত্র মোট হয় 100%। যে কোনো কিছুর চরিত্র মোট হয় কত? 100%। এখন আমার একটা এস আর 3টা পি, তাহলে মোট কত অরবিটাল? 4টা। তো 4 রে 100 এর 4 দিয়ে ভাগ করো, 25। তার মানে এস হবে 25, পিও হবে 25, এই পিও 25, এই পিও 25, 3 25 কত? 75। তাহলে কি আমি বলতে পারি না এস এর চরিত্র হবে 25% আর পি এর চরিত্র হবে 75%? কথা বুঝছ না বাবা? মোট একটা এস আর 3টা পি মিক্স হয়েছে না, তাহলে আমি এদের চরিত্রের কথা বলি, যে এস কতটুকু জায়গা দখল করলো বা কতটুকু চরিত্র দখল করলো, পি কতটুকু চরিত্র দখল করলো। মোট অরবিটাল কয়টা? 4টা। তো 100 এর 4 দিয়ে ভাগ করো, প্রতি ভাগে আসে 25, তো এস এর ভাগে 25 বসায় দাও, পি সবগুলোর ভাগে 25 25 25 করে বসাও, 3 25 কত? 75। তার মানে পি এর চরিত্র 75% আর এস এর চরিত্র 25%। বুঝতে পারছি? এবার লেখো, যেখানে এস এর চরিত্র 25% এবং পি এর চরিত্র 75%। দেখো কি বলছি, এবার সংকরিত অরবিটাল সমূহের সাথে হাইড্রোজেন শেয়ার হয় এবং সিগমা বন্ধন তৈরি হয়। এটা সংকরিত অরবিটাল ছিল না বাবা? এবার দেখো এর সাথে হাইড্রোজেন অ্যাড হবে। এ দেখো আমি এই জিনিসটাই পরে এখানে লিখে রাখছি, এই দেখো আবার তুলছি এটাকে, এই দেখো এই যে 1s 2s এগুলো সব লিখছি, তারপর সেগুলি যে সাই তৈরি হয়, মনে নেই যে সাই তৈরি হয়? এবার দেখো সাইয়ের সাথে স্যার হাইড্রোজেন অ্যাড করছি, এবার কি বন্ড তৈরি হলো? সাইএস, এটাও সাইএস, এটাও সাইএস, এটাও সাইএস, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন। কথা কি বুঝাতে পারছি বাবা? আমরা কি জানি না কার্বনের মধ্যে হাইড্রোজেনের সাথে 4টা সিগমা বন্ধন তৈরি হয়? প্রত্যেকটা সিগমা বন্ধনের মান কত? 414 ধরলাম। এই দেখো এবার যদি এটাও 414 হয়, এটাও 414, এটাও 414, এটাও 414, কারণ 4টা বন্ড একই। কথা বুঝতে পারছি? এবার
এরকম বক্স করেও দিলে পারো, নাও দিলে পারো। ইভেন তুমি যদি নাও দেখাও এরকম সাইজ কোনো সমস্যা নেই, টিচার তো বুঝবেই। কথা বুঝতে পারছি? এবার আমি কি করব, দুটা কাজ করব। সংকরায়ন কার হয় একটা কথা স্যার বলে রাখি, মনোযোগ দিয়ে স্যার ট্রিপল স্টার দিয়ে দেখে লিখিয়ে রাখিও নোটের মধ্যে। এটা এই অ্যান্সারের মধ্যে লেখার প্রয়োজন না, এটা তোমার নোটের মধ্যে থাকবে অথবা তোমার মাথায় সেভ থাকবে। সংকরায়ন কেন্দ্রীয় মৌলের হয় সব সময়, কেন্দ্রীয়, এই যে যেটা সেন্টারে থাকবে, সংকরায়ন কেন্দ্রীয় মৌলের হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কথা বুঝতে পারছি বাবা? তাহলে এখানে মিথেনের সংকরায়ন হয় না, আসলে এখানে কার্বনের সংকরায়ন হয়েছে। কথা বুঝছস নি বাবা? দেখ না, একটা জিনিস খেয়াল কর, মিক্স তো কার্বনের মধ্যেই হয়েছে বাবা। মিক্স কি কার্বনের মধ্যেই হয়েছে না? মিক্স, এই যে সাই, হাইড্রোজেন কি সাই হয়েছে? হাইড্রোজেন গুলো ওই মিক্সের সাথে জাস্ট কানেক্ট হয়েছে বা যুক্ত হয়েছে। তাহলে সংকরায়ন কার হয়েছে? কার্বনের হয়েছে। এই জন্য আমি বলছি সংকরায়ন কেন্দ্রীয় মৌলের হয়। কথা বলতে পারছি? এটা নোটের মধ্যে লিখে রাখো, কিন্তু উত্তরে লিখতে হবে না। আচ্ছা, এবার কি করব? এবার আমি লিখব কার্বনের সংকরিত চিত্র, মানে আমি এটার চিত্র আঁকবো এবার। কার্বনের সংকরিত চিত্র। সবাই একটু সারি দিয়ে তাকানো প্লিজ, মনোযোগ, কেউ মনোযোগ হারায় না বাবা। হ্যাঁ মনোযোগ দে বাবা। কার্বনের সংকরিত চিত্র। কার্বনে কে কে অ্যাড হয়েছে দেখো তো, একটা এস আর তিনটা পি অ্যাড হয়েছে না? একটা এস আর তিনটা পি। তো চলো কার্বনের চিত্র আঁকি। এই দেখো কার্বনে একটা এস অরবিটাল, এস কি গোলাকার, প্লাস পি, পিটা কি পি এক্স। পি এক্স কেমন? এই যে পি এক্স এরকম, পি এক্স এরকম না? এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বাবা পি এক্স এরকম বুঝো তো বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করিও। আচ্ছা তুমি বুঝতেছো না মনে হয়, মনোযোগ দাও। আগে দেখো নাই, আচ্ছা সমস্যা নাই, বাট এটা মাথায় রাখো। এক্স অক্ষ বরাবর, এটা দেখো এক্স অক্ষ বরাবর, ভেরি গুড। এই দেখো পাশে এই যে এটা এক্স লেখছে, এটা ওয়াই লেখছে, এটা প্লাস দিছি, পাশে কি পি ওয়াই না? পি ওয়াই হচ্ছে যে এরকম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে পি ওয়াই। কথা বুঝতে পারছি স্যার? বাবা মনে রাখবা, পি অরবিটাল দেখতে এরকম ফুলের মতো, এটাকে আমরা বলি ডাম্বেল, আর এস অরবিটাল দেখতে এরকম গোলাকার। কথা বুঝছো স্যার? এরপরে দেখো পিজেড। পিজেড কেমন স্যার? এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই বরাবর জেড অক্ষ, এই যে এই বরাবর জেড অক্ষ। আসলে জেড অক্ষটা কেমন? এক্স আর ওয়াই এর উপরে লম্ব না, মানে এরকম বাহিরের দিকে হওয়ার কথা না, কিন্তু আমরা কি 2D বোর্ডের মধ্যে বাহিরের দিকে এভাবে আঁকতে পারবো? পারবো না, এই জন্য আমরা এটা কিরকম বাঁকা করে দিয়ে দিই। কথা বুঝতে পারছি বাবা? তাহলে দেখো এই বরাবর আরেকটা অরবিটাল আঁকো, ফুল আঁকলাম, এই যে ডাম্বেল, এটা হচ্ছে পিজেড। তাহলে একটা এস আর কয়টা পি মিশছে স্যার? তিনটা পি। মনে আছে স্যার তোমাদের বলছিলাম সংকরায়নের সংজ্ঞায় কি বলছিলাম? যতগুলি অরবিটাল, মনোযোগ, যতগুলি অরবিটাল যুক্ত হবে ঠিক নতুন করে ততগুলি অরবিটালই তৈরি হবে। কথা বুঝোস নাই বাবা? দেখ না এখানে কয়টা অরবিটাল মিক্স হয়েছে? এস আর তিনটা পি, চারটা অরবিটাল মিক্স হয়েছে। দেখো নতুন করে কয়টা সাই তৈরি হয়েছে? নতুন করে চারটা সাই কিন্তু তৈরি হয়েছে। ঠিক সেরকম এখানে তোর মোট কয়টা অরবিটাল? চারটা অরবিটাল। তাহলে চারটা নতুন সাই তৈরি হবে। ওই সাইয়ের চেহারাটা কেমন সেটা একটু স্যার দেখাই তোমাদেরকে। স্যার বলছিলাম এস আর পি অরবিটাল, এস আর পি আগের ক্লাসে, গত ক্লাসে বলছিলাম এস আর পি অরবিটাল মিক্স হইলে, এস আর পি মিক্স হইলে একটা ছোট লোব তৈরি হয়, একটা বড় লোব তৈরি হয়। বাবা আবার বলি, আমি গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ এস আর পি মনে পড়ে বাবা? এস আর পি এই দুইটা মিক্স হলে, তোমরা একটু জাস্ট মুখস্থ করো বা মাথায় রাখো, এস আর পি যখন মিক্স হয় তখন একটা ছোট লোব তৈরি হয়, একটা বড় লোব তৈরি হয়। মোট এখানে কয়টা অরবিটাল মিক্স হয়েছে? চারটা। তাহলে মোট চারটা অরবিটাল তৈরি করবে বা চারটা সাই তৈরি করবে। ওই চারটা সাই কেমন হবে? এই দেখো, একটা ছোট লোব, একটা বড় লোব, একটা ছোট লোব, একটা বড় লোব, একটা ছোট লোব, একটা বড় লোব, একটা ছোট লোব, একটা বড় লোব। না চারটাই আঁকতে হবে, কারণ মোট চারটা অরবিটাল ছিল, চারটা অরবিটাল মিলে চারটা সাই তৈরি হয়। এদিকে তাকো, পরে লিখিস, পরে লিখিস বাবা। এটা মনে করো একটা সাই, এটা একটা সাই, এটা একটা সাই, এটা একটা সাই। কথা বুঝছো কিনা? দেখো একটা এস আর তিনটা পি ছিল, এই দেখো একটা এস আর তিনটা পি আঁকছি, এর ফলে চারটা সাই তৈরি হয়েছে, এই দেখো চারটা সাইকে আঁকছি। কথা বুঝতে পারছি? পরীক্ষার হলে এই সাই লেখার কোনো প্রয়োজন নাই, টিচাররা বুঝবে এটা, এটাই যে শঙ্কর অরবিটাল। এবার স্যারের মনে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিই স্যার। এক নাম্বার কথা হচ্ছে, এটা কি আঁকলেন স্যার? আমি তো কিচ্ছু বুঝলাম না। এটা হচ্ছে একটা শেপ। শেপটা কেমন বাবা? দেখো পিরামিডের মতো অনেকটা, উপরে একটা, এই দেখো, আর নিচে কয়টা?
তিনটা। আমরা এই জিনিসটা না আমরা, হ্যাঁ ভেরি গুড, আমরা এই জিনিসটা না এইভাবে করে দিই, ডট 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 দিয়ে দিই। ডট ডট দিয়ে আমরা কি বুঝাই, এই তিনটার পা এক জায়গায়। যেমন দেখো এই যে আমার এই যে ট্রাইপডের স্ট্যান্ড, এই দেখো তিনটার পা এক জায়গায় না, ঠিক ওই পাটার উপরে আবার একটা স্ট্যান্ড বের হয়েছে না, মানে লম্বা একটা ইয়া বের হয়েছে না। তাহলে চিত্রটা আলটিমেটলি কেমন স্যার একটু দেখাই। এই যে উপরের দিকে একটা, এই দেখো নিচে এদিকে একটা, হ্যাঁ, তারপরে এই দিকে একটা, তারপরে মনে করো এই দিকে আরেকটা, এই যে অনেকটা এরকম শেপ। কথা বুঝো না বাবা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে নিচে তিনটা, এই দেখো এটা পা, এই যে এটা মনে করো পা, এই দেখো পা তিনটা বসছে, আর উপরের দিকে আরেকটা। এই পুরা শেপটাকে আমরা বলি চতুস্তলকীয়। কি শেপ বলি বাবা? চতুস্তলকীয়। কেমনে দেখো, চারটা তল তৈরি করে। এই দেখো নিচে একটা তল, এই দেখো এই দুইটা মিলে একটা তল, কটা হলো? দুইটা। এই দুইটা মিলে একটা তল, কটা হলো? তিনটা। এটা মিলে কি একটা তল তৈরি হবে না? কথাটা বুঝছো নি বাবা? তুমি দেখো না, নিজেই দেখো নিচে একটা তল, আর উপরে যেহেতু তিন পাশে তিনটা আছে, তাহলে তিন পাশে তিনটা তল তৈরি হবে। মোট কটা তল তৈরি হয়? চারটা। এই জন্য এটাকে বলি চতুস্তলকীয়। আমরা অনেক সময় করি কি, এই নিচে তিনটা তিনটা ডট দিয়ে দেই, এরপরে করি কি এটার সাথে এই যে এটাকে এখানে একটা ডট দিয়ে দেই, মানে বুঝি এখানে একটা তল হয়েছে। আবার দেখো এই পাশে আরেকটা তল হয়েছে, আবার এই যে এদিক থেকে আরেকটা তল হয়েছে। কথা বুঝতে পারছি? কিন্তু উপরের দাগগুলি দিও না, দিলে খুব এলোমেলো হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। নিচের তিনটা দাগ দিও। কথা বুঝছো নি বাবা? আচ্ছা স্যার আরেকটা কথা বলি, তোমাদের বইয়ে দেখবে এটা একটু বাঁকা করে দেওয়া আছে, মানে তোমাদের বইয়ের চিত্রটা কেমন দেওয়া আমি একটু দেখাই। চিত্রটা এরকম দেওয়া, এইরকম একটা, এইরকম একটা, এটার একটু বাঁকা করা আছে, এই যে এটার একটু বাঁকা করা। আহামরি সমস্যা নাই। এটার বাঁকা করে কি বুঝেছে জানো? এই যে দেখো বাঁকা করে বুঝেছে যে এই পাটা একটু দেখো, এটা তাকাইলে তুমি দেখো এই তলের দিকে তাকাও, তাকালে মনে হয় না এটা একটু এই পাশে বাহিরের দিকে, এটা ফিল হয় না? তুমি জাস্ট এতটুকুর দিকে তাকাও বাবা, এটার একটু বাহিরের দিকে ফিল হয় না? মানে ওই 3D আমি একটু আগে যেটা দেখাইছি, যে শেপটা হাতে আঁকা দেখাইছি বা বানায় দেখাইছি, ওই শেপটা 3D আঁকতে চাইছিল তারা। সত্যি বুঝছোস বাবা? এবার একটু ভেরি গুড। একটা কথা একটু মনোযোগ দিয়ে শোন বাবা, আবার একটু বলি। এখানে এই ফুলটা কেন তৈরি হলো বা এই শেপটা কেন তৈরি হলো? চারটা অরবিটাল ছিল, একটা এস আর তিনটা পি, তারা মিক্স হয়ে নতুন করে আবার চারটা অরবিটালি তৈরি করবে। দেখো একটা এস আর তিনটা পি মিক্স হয়ে নতুন করে চারটা অরবিটালি তৈরি করছে, হ্যাঁ। এবং আমরা জানি এস আর পি মিক্স হইলে ছোট লোব আর বড় লোব হয়। তাহলে মোট কয়টা মিক্স হয়েছে? চারটা মিক্স হয়েছে এস আর পি, চারটা, মোট চারটা। তাহলে মোট চারটা এরকম ফুল তৈরি হবে। এই যে মোট চারটা ফুল তৈরি করছে। কিরকম ইচ্ছা মতো মানে বলতে? এই যে এরকম একটা ভালো প্রশ্ন, বুঝছি, দাঁড়া এই প্রশ্ন উত্তর দিচ্ছি। মনে করো এখানে একটা আঁকলাম, এদিকে একটা আঁকলাম, এদিকে একটা আঁকলাম, এদিকে একটা আঁকলাম, না ইচ্ছা মতো আঁকলে হবে না। এর কারণটা কি ছোট্ট করে স্যার একটু বলি। দেখো বাবা, প্রত্যেকটা সাইয়ের মধ্যে কি আবার একটা একটা করে ইলেকট্রন আছে না? এই দেখো এইখানে একটা ইলেকট্রন, এই দেখো সেই ইলেকট্রন গুলা। বাবা আমি কিন্তু এটা এক লেখি নাই, এটা স্পিন লিখছি, স্পিন। ইলেকট্রনের স্পিন ঘূর্ণন করানো যায়, এই যে এরকম করে স্পিন ঘূর্ণন করানো যায়। তোমরা নোটের মধ্যে এই লেখাগুলি তুলবা না, এই যে এই লেখাগুলি নোটের মধ্যে তুলবা না। চরিত্র মরিত্র এগুলো তো আমি বাংলা কথা লিখে দিছি তোমাদেরকে, তোমরা নোটে এই যে শুধু এগুলি তুলতে থাকবা। কথা শোনো বাবা, আবার একটু বলি। এখানে স্পিন বুঝানো হয়েছে, মনে আছে? ইলেকট্রন এরকম স্পিন দিয়ে আঁকি আমরা, এই যে এখানে দুইটা ইলেকট্রন বুঝাই, তাই না বাবা? তাহলে দেখো তো এখানে মোট কয়টা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। এই চারটে ইলেকট্রনের মধ্যে আমার নিজেদের মধ্যে একটা বিকর্ষণ থাকবে না? ওই বিকর্ষণের কারণে এরা যে কোনো শেপ তৈরি করতে পারবে না। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মনে করো এরা সবাই সবাইকে ধাক্কা ধাক্কি করে। তো ধাক্কা ধাক্কি করলে সবার ধাক্কা ধাক্কি একটা শেপ তৈরি করবে না? ওই শেপটাই এই শেপটা ধারণ করে। কথাটা কি বুঝতে পারছি বাবা? র্যান্ডমলি তুমি যে কোনো একটা চিত্র এঁকে দিলে কিন্তু সেটা হবে না। কথা বুঝতে পারছি বাবা? এবার একটু স্যার দিয়ে দেখো না, একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদেরকে। এখানে আমি একটা ছোট লোব, একটা বড় লোব, একটা ছোট লোব, একটা বড় লোব আঁকছি না? এই চিত্রটা আরেকবার একটু একা দেখাই কেমন। এই দেখো একটা ছোট লোব নিচে দিছি, উপরে দেখো একটা বড় লোব দিছি। এই পাশে একটা ছোট লোব দিছি, এই পাশে একটা বড় লোব দিছি। উপরে একটা ছোট লোব দিছি, এই দিকে দেখো বাঁকা করে, বাঁকা করে দেখো এটা বাঁকা করে দিছে একটা বড় লোব। আবার এই পাশে একটা ছোট লোব দিছি, এই পাশে একটা বড় লোব দিছি, যাতে একটা 3D ফিল আনতে পারে। কথা বুঝতে পারছি? একটু স্যারের কথা শোনো বাবা। এই যে ছোট লোব আঁকলাম না, তুমি চাইলে না ছোট লোব ছাড়াও আঁকতে পারো। আমি দেখো এই জন্য বা দিয়ে লিখে দিই। ছোট লোব ছাড়া চেহারাটা কেমন হবে? এই যে, এই যে এটা, এরপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই দেখো, হ্যাঁ তিনটা একসাথে, এখানে একটা, এটার একটু বাঁকা করে দেই। এরপরে এই চিত্র আঁকলেও কোনো সমস্যা হবে না। আমার এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, এত লম্বা হবে না, চারোটাই কম বেশি সমান হবে।
চারোটাই কম বেশি কি হবে স্যার? সমান হবে। ব্যাস, এইটা একই। এখানে ছোট লোক আঁকছি, এখানে ছোট লোক ছাড়া আঁকছি। বাবা কথা কি সবাই আমার বুঝছো? এটুক চিত্র এঁকে ফেলো দ্রুত। আঁকা শেষ? আচ্ছা, এবার এটা হচ্ছে কার্বনের সংকরিত চিত্র আঁকছি। আমাকে বলছে মিথেনের সংকরায়ন করতে, মিথেন CH4 দেখাইতে বলছে আমাকে, CH4। তো চলো এবার এটার সাথে হাইড্রোজেন অ্যাড করে দেব। মিথেন এর চিত্র। মিথেনে কি হয় বাবা দেখো তো, কার্বনের সাথে জাস্ট হাইড্রোজেন যুক্ত হয়ে যায় না? একটা কথা বলি বাবা, এটা শেপটা এরকম না? দেখো তো, আমি কার্বনের সাথে হাইড্রোজেনের চারদিকে ছড়াই দিছি না সমানভাবে? আসলে এটা শেপটা এরকম আঁকা উচিত না, এটা শেপটা এরকমই আঁকা উচিত। দেখাই কিরকম, একটা থাকবে উপরে, বাকি তিনটা থাকবে এরকম। দেখো তো এই শেপ আর এই শেপ সেম না? কথা বুঝতে পারিনি বাবা, কথা বুঝোস নাই? মনোযোগ দে, এই শেপ আর এই শেপ সেম। আমরা শেপটা আঁকি কিভাবে? আসলে এভাবে এঁকে ফেলি না অনেক সময়? এটা উচিত না বাবা, এটা এটা উচিত না। কারণ দেখো মিথেনের চেহারা কিন্তু এরকম, একটা উপরে, বাকি তিনটা এরকম নিচের দিকে কোনাকুনি বরাবর। এই দেখো বাকি তিনটা নিচের দিকে কোনাকুনি বরাবর। এই যে এই তিনটা একই মাটির উপরে, আর এটা হচ্ছে তার উপরে। কথা বুঝতে পারতেছি? বুঝতেছো শারাফ? এবার দেখো তাহলে মিথেনের চিত্র কেমন হবে। এটা হচ্ছে কার্বনের চিত্র, এটা কিন্তু কার্বনে, দেখো টাইটেল দেওয়া আছে কার্বনের সংকরিত চিত্র। এবার কার্বনের সাথে শুধু হাইড্রোজেন অ্যাড করে দিব। তো চলো হাইড্রোজেন অ্যাড করি। কার্বনের চিত্র হচ্ছে এটা, এই যে একটা। আমি এবার ছোট লোক ছাড়া আঁকতেছি, এদিকে একটা, এদিকে একটু বাঁকা করে একটা, এইদিকে একটা। সবগুলোর মধ্যে একটা একটা করে ইলেকট্রন ছিল। ভুল বলছি? কোনটা, এই ডট ডট? হ্যাঁ, ইলেকট্রন চিহ্ন গুরুত্বপূর্ণ স্যার। বাবা বুঝতেছো? বাবা এবার এর সাথে হাইড্রোজেন অ্যাড হবে না, কারণ মিথেন যেহেতু। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1 না? তার মানে এস অরবিটালের আকৃতি কি? গোল না? এই দেখো একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন অ্যাড করবো। কিন্তু এখনো কাজ শেষ হয় না। হাইড্রোজেন গুলোর মধ্যে কি আবার একটা একটা করে ইলেকট্রন ছিল? বাবা এই ইলেকট্রন গুলো তো কার্বনের, এই দেখো আগে থেকেই কার্বনের কাছে ছিল চারটা। ভেরি গুড, তাহলে আরেকটা বিপরীত দিকে হয়ে যাবে, এই দেখো। ব্যাস, এগুলোর মধ্যে বিজ্ঞানীরা আবার কোন বের করছেন? এগুলোর মধ্যে বিজ্ঞানীরা কি বের করছেন? কোন বের করছেন। তাহলে আমি ওই কথাগুলি লিখবো। আমি লিখবো মিথেনে কোন CH, না সরি ভুল লিখছি, HCH ইকুয়াল টু 109°28' বা 109.5 ডিগ্রি হয়। মানে চিত্র আঁকার পরে এগুলি লিখবা। হ্যাঁ স্যার তোমাদের বুঝাতে পারি না এটা কি লিখছে, স্যার বুঝা দিচ্ছে। দেখো তো এখানে আমি বললাম না এরকম শেপ তৈরি হয়, এই যে একটা থাকে উপরে, বাকি তিনটা থাকে নিচে। হ্যাঁ, ট্রাইপডের মতো। ভেরি গুড। এই যে এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে আরেকটা। বাবা একটু সবাই তাকাও না। এরকমই তো শেপ তৈরি হয়। দেখো তো এখানে যে কোণ তৈরি হইতেছে, এখানেও সেম কোণ তৈরি হইতেছে না? আমার হয়তো একটা উপরে একটা নিচে, আমি ঠিক মতো ধরতে পারতেছি না দেখে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা তো বুঝতেছো। এই দেখো এখানে যে কোণ তৈরি হইতেছে, এখানেও তো একই কোণ। আবার এই দেখো এইটার সাথে, এই যে এটার সাথে এটাও তো সেম একই কোণ তৈরি করতেছে। যদিও আমার এটা বেশি নিচে নামে গেছে আর কি, বুঝো নাই? আমি যদি এরকম সমান ভাবে ধরতে পারতাম, পারতেছি না আমি, ধরতে ধরতে কষ্ট হইতেছে আমার। আচ্ছা যাই হোক, বুঝতেছো তোমরা আমার কথাগুলা? এইখানে যে কোণ তৈরি হইতেছে, এখানেও সেম কোণ, এখানেও সেম কোণ তৈরি হইতেছে। এই কোণগুলার মান হচ্ছে, এই কোণটা কি দেখো তো, এখানে একটা H, এটা কি সেন্ট্রাল অ্যাটম কি কার্বন না? এটা কার্বনের চিত্র ছিল না, এই যে ফুলগুলা কার্বনের চিত্র ছিল। তাহলে HCH অথবা HCH। বাবা ফোন টিপিও না, মনোযোগ। HCH, এই বন্ধন কোণের মান হয় 109°28'। হ্যাঁ, এখন তুমি বলতে পারো স্যার এই 109°28' এটা কি আপনি উড়কা বুড়কা বলে দিলেই হইলো? ইউটিউবে একটা ভিডিও আছে, উনি মেবি চমক হাসানের, তোমাদের ভিডিওটা দিছিলাম। চমক হাসান স্যার উনি প্রুফ করে দেখায় যে এই শেপটার নাম কি বলছি, চতুস্তলকীয়। উনি দেখায় মিথেনের চতুস্তলকীয় কেন 109°28' হয়, উনি জ্যামিতি দিয়ে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখায়। কথা বুঝছো বাবা? তোমাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে সাদরকালে এই ভিডিওর নিচে ওনার ওই ভিডিওটা কমেন্ট মানে লিঙ্ক করে দিব বা ইয়া করে দিব।
কথা বুঝতে পারছি? মনে রাখবা বাবা, 109°28' আবার 109.5 ডিগ্রি লেখা যায়। 109°28' 109.5 ডিগ্রি লেখা যায় কিভাবে? তোমরা এই 28 মিনিটকে ডিগ্রিতে আনতে হলে কি 60 দিয়ে ভাগ করতে হয়। তুমি এই 28-এর 60 দিয়ে ভাগ করো, দেখবা 0.545 কিছু কিছু আসবে, 49 সামথিং কি যেন একটা আসে। যাই হোক, তো ওইটার সাথে এটা যোগ করলে 109.5 হয়ে যায়। বাবা কথা বুঝছো? তোমার বুঝতে একটু কষ্ট হইতেছে, তুমি বাসায় গিয়ে আজকে আবার মাস্ট ভিডিওটা দেখবা, সত্যিই বুঝতে পারবা। তার মানে 109°28' বলা যা কথা, 109.5 বলা একই কথা। কথা বুঝতে পারছি? তার মানে এই শেপ হলে, চতুস্তলকীয় শেপ হলে তার মান হবে এটা, কোণের মান হবে এটা। কথা ক্লিয়ার? আরো কয়েকটা জিনিস আছে, সেই জিনিসগুলো একটু লেখা দিই। মিনিটটারে ডিগ্রিতে প্রকাশ করছি আমি, 60 দিয়ে ভাগ করলে মিনিট ডিগ্রিতে চলে আসে। এরপরে লেখো এর আকৃতি চতুস্তলকীয়। বন্ধন কোণ এটা, আকৃতি হচ্ছে এটা। হ্যাঁ, শঙ্করায়ন কি হয়? sp3। স্যার ওদেরকে এটা সামারি করে লিখে দিছি। কিরকম লিখে দিছি দেখাই, ওদেরকে এভাবে লেখাইছিলাম। হ্যাঁ, একটু দেখাই আমি কিভাবে লেখাইছিলাম। সেটা হচ্ছে ফার্স্টে এরকম লিখছি চরিত্র, চরিত্র না, ফার্স্টে লিখছি মনে করো শঙ্করায়ন। শঙ্করায়ন কি? sp3। এরপরে কি হবে? আকৃতি। মনোযোগ বাবা, আকৃতি কি? আকৃতি হবে চতুস্তলকীয়। এরপরে কি? এরপরে হচ্ছে চরিত্র ফাইন্ড আউট করছিলাম, মনে নাই বাবা? এস এর চরিত্র কত ছিল? 25%। পি এর চরিত্র কত পার্সেন্ট? 75%। আর কি কি বের করছিলাম? বন্ধন কোণ। লিখলে আর কি ভালো, একটা সামারির মতো হয়ে গেল। বন্ধন কি? HCH ইকুয়াল টু 109°28' বা 109.5 ডিগ্রি। আর কি কিছু বাকি আছে সারাফ? আর কিছু বাকি নেই, দেখো এই যে পুরাটা শঙ্করায়ন শেষ।